আজকে আমি আবার একটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে চলে এসেছি। আজ আমি সায়েন্সে একটা নতুন চ্যাপ্টার পড়েছিলাম ওই চাপ ও গভীরতার ব্যাপারে। ওখানে আমি দেখলাম যে যত গভীরতা বাড়ে তত চাপও বাড়ে। তো আজ আমি ওই জন্য একটি 1 লিটারের বোতল নিয়ে একটি এক্সপেরিমেন্ট করার জন্য চলে এসেছি। প্রথমে আমরা বোতলে কিছু ফুটো করব, তারপরে ওটাকে জল ভরে দেখব যে কি হয়। ফুটা করার চালু করি। হয়ে গেছে। আমি কিন্তু এখন 3টে আলাদা আলাদা জায়গায় ফুটো করে নিয়েছি। এবার জল ভরে দেখব যে কি হয়। 3.5 ফুট জল ভরে শুরু করি। 3, 2, 1 গো। দেখুন বন্ধুরা, এখন গভীরতা যেহেতু বেশি আছে তো 3টে ফুটোতেই দ্রুত গতিতে জল পড়ছে। এবার প্রথম ফুটোতে একটু স্লো হয়ে যাচ্ছে। কেন? এই জলের গভীরতাটা কমে যাচ্ছে। হ্যাঁ, চাপ ওই জন্য কমে যাচ্ছে। দেখ, তারপরে দেখ দুটোতে, দেখ তারপরে দুটোতে এখনো গতিতে এখন কিন্তু জল স্পিডে বেরোচ্ছে। কেন? জলের কিন্তু আস্তে আস্তে দেখ কমে যাচ্ছে। দেখ কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে দ্বিতীয় ফুটা খাচ্ছে কিন্তু জলের কিন্তু গভীরতা পর্ব কমে যাচ্ছে। কমে গেছে। ঠিক আছে? দ্বিতীয় ফুটাও বন্ধ হয়ে যাচ্ছে। দেখ এবার তৃতীয়টা দেখ, জলে কিন্তু চাপ বেশি আছে ওখানটায়। ওকে, এবার আস্তে আস্তে করে যখন হচ্ছে জলের গভীরতা কমে যাচ্ছে তখন আস্তে আস্তে করে দেখ ওরও কিন্তু স্পিড কমে যাচ্ছে। ও, বুঝতে পারলি? আস্তে আস্তে স্পিডটা কমছে। দেখ কমে যাচ্ছে, দেখ কারণ জল আস্তে আস্তে করে গভীরতা কমে যাচ্ছে। তাহলে যেটা তুই পড়েছিলি সেটা এখানে বুঝতে পারলি? হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ। আর তাহলে ভুল হবে না, যে জলের যদি গভীরতা বাড়ে তখন কি হবে? চাপ, তরলের চাপ সবসময় বাড়বে না কমবে? সবসময় তরলের চাপ বাড়বে। এটা সবসময় যেন মনে থাকে। এই দেখ একদম বন্ধ হয়ে গেল। কেন? এখানে একদম জলের গভীরতা কমে গেল। তাহলে এটা মনে থাকবে সবসময় হ্যাঁ, যে গভীরতা যত বেশি হবে তত তরলের চাপ বেশি হবে, গভীরতা যত কম হবে তত তরলের চাপ কম হবে। ওকে, টাটা।